খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন ফায়ার সার্ভিসের 11 ইউনিটের সহায়তায় নিয়ন্ত্রণে এসেছে। এ ব্যাপারে দুঃখিত 14টি ইউনিটের সহায়তায় নিয়ন্ত্রণে এসেছে। সে ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিউল ইসলাম টুটুল। চলে যাচ্ছি তার কাছে। টুটুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। টুটুল, খুলনা সিটি মেডিকেল কলেজের আগুনের পরিস্থিতি সবশেষ জানাবেন, আর কি কারণে আগুন লেগেছিল সেটা জানতে পেরেছেন কিনা, আর রোগীরা এখন কেমন আছেন সব মিলিয়ে জানাবেন। খুলনা সিটি মেডিকেল কলেজে যে আগুনের কথা আপনি বললেন সেটি রাত 9:30টার দিকে আগুনটি ধরেছে। স্থানীয় যারা এখানে ছিলেন তাদের কাছে আমরা খবর নিয়েছি। আমরা একটু দেখাতে চাই, এই হাসপাতালের নিচতলায় যেটি জেনারেটরের একটা রুম রয়েছে, সেই জেনারেটরের থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ফায়ার সার্ভিস কিন্তু তার পরপরই চলে আসে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এবং নৌবাহিনীর 2টি ইউনিট কিন্তু এখন কাজ করছে। যদিও এই মুহূর্তে আগুন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে, তবে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। তবে বড় ধরনের কিন্তু যে দুর্ঘটনা, একটি বড় হাসপাতাল, এটি বেসরকারি হাসপাতাল, সবচেয়ে বড় 16 তলা বিশিষ্ট, সেই হাসপাতালে কয়েকশো রোগী কিন্তু এখানে সবসময় থাকে, এখনও ছিল আইসিইউ সিসিইউ সহ। কিন্তু মানে ভালো খবর সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কোনো নিহত বা মারা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এবং আমরা ভেতরেও কয়েকজনের সাথে কথা বলেছি, কয়েকজন রোগীর সাথে আমি কথা বলেছি, তারা সুস্থ আছেন। তবে 4 থেকে 5 জন রোগী কিন্তু আহত বলতে তারা যেহেতু শ্বাসকষ্টেরই রোগী ছিলেন, কিন্তু এই মুহূর্তে কোনো বিদ্যুৎ সংযোগ এখানে নাই, সে কারণে কিন্তু তারা শ্বাসকষ্টে ভুগছিলেন। ফায়ার সার্ভিসের যে ল্যাডার অর্থাৎ মইবাহী গাড়ি, যেটা আমরা একটু দেখাতে চাই, ফায়ার সার্ভিসের ল্যাডার থেকে এখন রোগী নামানো হচ্ছে। যেহেতু এখানে বিদ্যুৎ সংযোগ নাই, লিফট বন্ধ, সেক্ষেত্রে জরুরি যারা আছেন, জরুরি রোগীদের কিন্তু এই ল্যাডারের মাধ্যমে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নামানো হচ্ছে। এছাড়া হাজার হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন। যদিও এখানে আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য সকল বাহিনী রয়েছেন, তারা আহ্বান করেছেন সাধারণ মানুষের কাছে যে এই উদ্ধার কার্যক্রমে যেন তারা সহায়তা করে, কারণ এটি একটি সংবেদনশীল এরিয়া। এখানে আরও আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আগুনের সূত্রপাতটি হয়েছে সেখানে কিন্তু এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নেভানোর কাজ করছেন এবং পানি দিচ্ছেন, এবং গ্লাস ভেঙে, যেগুলো কাঁচ ভেঙে জানালা, সেখান থেকে উদ্ধার করা হচ্ছে। এই ছিল সব শেষ খবর।